শয়তান গিয়ে হাজরাকে কুমন্ত্রণা দিল, ইসমাইলকে কুমন্ত্রণা দিল। হাজরা কাজা বলছে, হাজরা তোমার ছেলে ইসমাইল তোমার সন্তানকে জমে করার জন্য করে দিয়েছে। তাফসীরের কিতাবে ইসমাইল তো বলছে, ইসমাইল তোমার পিতা তোমাকে জমে করার জন্য করে দিয়েছে। তাফসীরের কিতাবে আছে মা হাজরা আর সন্তান ইসমাইল শয়তানের এই কথা শুনে সাথে সাথে কঙ্কর নিক্ষেপ করেছিলেন। যে তিন জায়গায় কঙ্কর নিক্ষেপ করেছিলেন, আল্লাহ তাআলা শয়তানের উপর অসন্তুষ্ট হলেন যে ইসমাইল আর হাজরা কঙ্কর নিক্ষেপ করেছিলেন। এই কঙ্কর নিক্ষেপ করা আল্লাহর কাছে এত পাবেন খুশি হয়ে কিয়ামতের দিন কিয়ামত দিতে আল্লাহ কঙ্করের মা দোয়া করে দিলেন যে তোমাদের মা হাজরা শয়তানকে পাথর মেরেছিল, ইসমাইল শয়তানকে পাথর মেরেছিল। সুতরাং এই শয়তানের প্রতি এরকম বিদ্রোহ পোষণ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। শয়তান কোন নামাজ পড়েছিল, আমি বলবো শয়তানকে হুকুম নিক্ষেপ করে বলবে নামাজে যাবো। শয়তান বলবেন এত সুন্দর ঘুম থেকে ফজর নামাজ পড়া দরকার নাকি, ভয় তো করা যায়। আমি শয়তানকে হুকুম নিক্ষেপ করে আমি ঘুম থেকে উঠে যাবো। এই পয়েন্টটা আল্লাহর কাছে এত পছন্দনীয়। বাইহাকি শরীফের রাসূল বলেন আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন মানুষের উপর যখন শয়তান বলবে আর সে শয়তানকে নিক্ষেপ করে আল্লাহর বিধান পালন করে তুমি সামনে বলেছেন আল্লাহ তাআলা এই সামান্য এই কাজের কারণে তার পিছনে সব চলে যায়, আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা যখন ইব্রাহিমকে আদেশ করলেন জবে করার জন্য পিতাও প্রস্তুত, ইসমাইল যখন শুনল জবে হওয়ার জন্য নিজেও প্রস্তুত, মা হাজরা যখন শুনল নিজের সন্তানকে উৎসর্গ করার জন্য নিজেও প্রস্তুত ছিলেন, এই তিনজনের প্রস্তুতি দেখে আল্লাহ এত খুশি হলেন, এত খুশি হলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম মিনা প্রাপ্ত হলেন, ইসমাইলকে নিয়ে গেল পাহাড়ের উপরে। এখনো ছোট্ট একটি মিনার দেওয়া আছে যেটা হযরত ইসমাইল আলাইহিস সালামকে শোয়ানো হয়েছিল। ওই জায়গায় ছোট্ট একটি মিনার আছে, এখনো সেই মিনার সেই চিহ্ন এখনো আছে। ইসমাইলকে শোয়ানো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চালালেন। এই মুহূর্তে হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতাকে বললেন, আব্বা আমাকে যখন এমন করে চিৎ করে শোয়াইছেন, আমার গলাতে যখন আপনি শুয়ে লাগেন, আপনার চেহারা আই কন্টাক্ট নিয়ে যাবেন, আপনি আমার দিকে তাকাইছেন, আমি আপনার দিকে মায়ের কাছে আই কন্টাক্ট যখন নিয়ে যাবেন তখন মা মহব্বত সৃষ্টি হবে। তখন আপনি আমাকে জবে করতে আপনার মায়া লাগবে, আমি ওই আল্লাহর জন্য উত্তর করছি আমারও খারাপ লাগবে। সেই জন্য আব্বা আপনি আমার দেখে দেন আর উপর করে আই কন্টাক্ট না হয়, আপনি আমার দিকে না তাকান, আর চেহারা যদি দিকে আর মায়া মহব্বত দেখাই আমি কবি সম্রাট শেখ সাদী সুন্দর করে বলেছেন, এদারোं में जो जाएगा फिर से इधर जाएगा तो सब नसीहत मेरे आखिर में সন্তানকে যখন পৃথিবীর সবচেয়ে কঠিন আদেশ তার সন্তানকে জন্ম করা, এর মধ্যে কঠিন আদেশ তার কোনটা হতে পারে না। কলিজার জন্য যদি 20টা সন্তান থাকে, এরপরে 21 নম্বরটা যদি বিতরণ হয়, হাসপাতালে জন্ম দিয়েছে, ডাক্তার যদি বলে আপনার যে সন্তান হাত নেই পা নেই, আপনার তো 20টা সন্তান আছে, 21 নম্বর সন্তান হয়েছে তার হাত নাই পা নেই, এই সন্তান বাড়িতে নিয়ে আর আপনার জন্য সমস্যা দিতে হবে, তার কি বিষয়টি উদ্যোগ শুনতে আমরা শুরু থেকে মেনে ফেলে দিই। অবশ্যই মা বলবে না না আমার 20টা কেন যদি আদম আলাইহিস সালামের মতো 120টা সন্তান হয়, শেষ নাম্বার যদি বিকলাঙ্গ হয়, পায়খানা প্রস্রাব যদি বিছানাতে করে, তারপর আমার পরিবার আমার পরিবার কারণ সন্তানের মা মহব্বত করবে
মায়ের কলিজা যেমন আঘাত, এমন কলিজার টুকরা কেউ কখনো হত্যা করতে চায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের শেষ প্রান্তে গিয়ে একটা কলিজার টুকরা হযরত ইসমাঈল, আর কোনো সন্তান নেই, সন্তানকে জবে করা হবে সেটা সত্যিকার কথা। কিন্তু আল্লাহর আদেশ পালন করতে গিয়ে ইব্রাহিম এত যত্নবান ছিলেন। ওই যে বুখারীতে আছে সুন্নতে খতনার বিষয়ে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন পাহাড়ের চূড়াইতে গাছ কাটতেছিলেন, হাতে ছিল কুরআন। সাথে সাথে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম তোমাকে সুন্নতে খতনা করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু ভাবলেন, বুখারী শরীফে আছে কিছু পড়ে ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, এখন চিন্তা করলেন আমাকে সুন্নতি খতনা আমি নিজেই করতে হবে। এখন যদি আমি বাসা থেকে যাই তাহলে আল্লাহর আদেশ পালন করতে আমার দেরি হবে, কারণ এই পাহাড় থেকে বাসায় করতে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে। তো 1 ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টা সময় আল্লাহর হুকুম পালন করতে বিলম্ব হবে, এটা আমার পক্ষে সম্ভব। আবার যদি এখনই সাথে খতনা করে দিই তাহলে খতনা করতে তো ধারণে কিছু লাগবে, অথবা সার্টিফিকেট লাগবে, সেটাও নাই। তাহলে আমি এখন কি করব? বুখারীর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কলিজার আল্লাহর উপর ছিলেন, সেই কথা প্রকাশ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা ইব্রাহিম আল্লাহর আদেশ পালন করতে এতটুকু ছিলেন। আল্লাহ যখন আদেশ করেন ইব্রাহিম আর সুন্নতি খতনা করতে হবে, এই সুন্নতি খতনা করলে বাড়িতে যেতে হবে, আল্লাহর আদেশ পালন করতে বিলম্ব হবে। আবার যদি এখানে পালন করে হাতে কাছে কিছুই নেই কিনা খতনা করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে একটি পাহাড়ের গুহায় গিয়ে নিজের লজ্জাস্থানের সামনের ভাগ যে কুরআনের কাটতে ছিল, এই কুরআন সাথে সাথে সুন্নতি খতনা করে দেন। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বিধান পালন করতে এবং যত্নবান ছিলেন যে আমি যদি বাড়িতে গিয়ে সুন্নতি খতনা করি তাহলে বাড়িতে গিয়ে একটা মারাও যেতে পারি, তাহলে তার আল্লাহর হুকুম পালন করতে পারলাম না, বাড়িতে গেলাম কিন্তু হুকুমটা পালন করতে দেরি হলো। আবার যদি এখানে করি তাহলে আসতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি যদি বাড়িতে রওনা দিই রাস্তায় মারাও যেতে পারি, আল্লাহ হুকুম করেছেন আর সেই হুকুম পালন করে নাই, আমি অবাক করে ইব্রাহিম আমাকে আর যদি বাড়িতে গিয়ে পালন করি তাহলে খুব বিলম্ব হবে। কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন আমি তোমাকে সুন্নতে খতনা করার আদেশ করেছিলাম, তুমি সাথে সাথে এক জায়গাটা বিলম্ব করেছিল, বাড়িতে গিয়েছিল, আমি সেদিন আল্লাহর আদেশ করতে পারি না, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট হবে, এরপরও তিনি নিজের কুরআনের সাথে সাথে সুন্নতি খতনা করে ফেললেন। বুখারী শরীফের ভাষ্যকার ইবনে হযরত আসমানী বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করতে আল্লাহর হুকুমের উপর বিধান করতে এবং যত্নবান ছিলেন। সেই ইতিহাসে অন্যান্য থেকে হযরত ইব্রাহিম আগিয়েছিলেন। সেই কথা প্রকাশ করতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে জবে করার জন্য নিয়ে গেলেন। সূরের নিচে যখন শোয়ায়ে ফেললেন, জবে করবেন, এমন মুহূর্তে আসমানের যত ফেরেশতা ছিল সব ফেরেশতা অঝরে কাঁদতেছিল আর আল্লাহর কাছে বলতেছিল, আল্লাহ তুমি ইব্রাহিমকে শেষ বয়সে একটা সন্তান দিয়েছেন, তার সন্তানকে ছোট অবস্থায় তুমি পরিবাসন আসার জন্য আদেশ করেছিলেন। ইব্রাহিম সেই আদেশ পালন করে তার প্রাণ দিয়ে এসেছিল। ইতিহাস লেখে ইসমাইল যখন জন্ম নেয়, ইব্রাহিম তার স্ত্রী হাজরা আর ইসমাইলকে নিয়ে সেই ইরাক থেকে হেঁটে সিরিয়া থেকে হেঁটে উঠে মক্কাতে আসলেন, বাইতুল্লাহর কাছে গেলেন। ইতিহাস লেখে বর্তমান যে বাইতুল্লাহ আছে বাইতুল্লাহ প্রায় 40 মাইলের ভিতরে তিনি বাড়ি ছিলেন। জঙ্গল ছিল, পাহাড় পর্বত ছিল আর হিংস্র প্রাণী ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করতে গিয়ে হাজরা তার সন্তান ইসমাঈলকে সেই সিরিয়া থেকে উঠে সোয়ার হয়ে বাইতুল্লাহর কাছে যখন দিয়ে যখন কিছু খাবার দিয়ে যখন ইব্রাহিম চাইতেছিলেন,
হাজরা বানার সামনে সেই মুর্শিদা আমাদের জন্য গাইবে। আমি মেয়ে মানুষ, আমার সন্তান ছেলে, আমাদেরকে খাবার দিবে, কে পানি দিবে, আমাদেরকে দেখাশোনা করবে। এই মক্কার বাইতুল্লাহর চতুর্দিকে প্রায় 40 মাইল দূরে বাড়ি নাই, এদিন জন্য স্তব্ধ জায়গায় আমাদেরকে কে খাওয়াইবে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রিজিকের মালিক আল্লাহ, রিজিক তোমাদের ঘরে পৌঁছে দিবেন আল্লাহ। আর আল্লাহ আদেশ করেছেন বিদায় তোমাদের এখানে যেতে যাচ্ছি। মা হাজরা বললেন, যে আল্লাহ আদেশ করেছেন আমাদের এখানে যেতে যাওয়া যায়, যে আল্লাহ আদেশ করেছেন আপনাদের আমাদের এখানে যেতে, সেই আল্লাহ আমাদের আর সব কিছু ব্যবস্থা করে দিবেন।